লিপসন আহমেদ এবং সিলেট থেকে রাকিবুল রাফি। শুরুতেই লিপসন, আপনার কাছে জানতে চাই, সুনামগঞ্জে যে এই পাহাড়ি ঢলা টানা বৃষ্টিতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে যারা দুর্ভোগে আছেন, বন্যা কবলিত হয়েছেন যারা, তাদের ত্রাণ সহায়তা কতটুকু দেখতে পাচ্ছেন? জানেন, শুরুতেই যদি বলি, সময় যত যাচ্ছে তত কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে যদি বলি, আমরা গতকাল রাত থেকে কিন্তু পাহাড়ি জলের পানি সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার, নতুন পাড়া, সেই সাথে কালীবাড়ি, এমনকি হাসননগর এলাকাগুলো আসলে প্লাবিত করেছে। বিশেষ করে সদর উপজেলা অর্থাৎ সুনামগঞ্জ পৌর শহরের যে হাসননগর এলাকা আছে, সেই এলাকাগুলোতে প্রায় শতাধিক ঘর বাড়ি কিন্তু ইতিমধ্যে জলের পানিতে তলিয়ে গেছে, যার ফলে কিন্তু সেখানকার মানুষ রাতেই সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছেন। তারপরে কিন্তু তাৎক্ষণিক সুনামগঞ্জের জেলা প্রশাসক সেখানে গিয়ে তাদেরকে ত্রাণ সহায়তা দিয়েছেন, শুকনো যে খাবার সেটি বিতরণ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ বড়াবাজার, চাতক, তাহিরপুর, বিশম্ভুপুর, এই উপজেলার অবস্থার কথা যদি বলি, খুবই নাজুক অবস্থা। কারণ গত দুদিন ধরেই কিন্তু তারা পানিবন্দী ছিল। যেহেতু এখন বৃষ্টিপাত, পাহাড়ি জল অব্যাহত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আসলে বিপাকে পড়েছে। সেই সাথে পুরো জেলার চিত্র যদি বলি, পুরো জেলায় ৬টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে প্রায় ৬ লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ছেন। তবে জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন, ইতিমধ্যে কিন্তু তারা যে অঞ্চলগুলোতে অর্থাৎ মানুষ পানিবন্দী হয়ে পড়ছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু তারা তাদেরকে উদ্ধার করে কিন্তু ছোট নৌকা কিন্তু অন্যান্য যে বাহন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা উদ্ধার অভিযানে নেমেছেন। সেই সাথে তারা কিন্তু মানুষকে আশ্রয় কেন্দ্র, অর্থাৎ প্রতিটি এলাকায় কিন্তু তারা আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছেন। সেই সাথে যদি বলি, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গত ২৪ ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে ৩২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে যে সুরমা নদী রয়েছে, সেই সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমা ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে যদি চাতকের কথা বলি, চাতক উপজেলায় কিন্তু ১২০ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু জলের পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে। তবে যদি পাহাড়ি জল কিংবা বৃষ্টিপাত কিংবা নদীর পানি যদি বৃদ্ধি পেতে থাকে, এতে কিন্তু এই অঞ্চলে মানুষ ২০২২ সালে যে বন্যা, যে তার ভয়াবহ রূপ কিংবা তাণ্ডব চালিয়েছিল, এটা কিন্তু আবার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। গালিব। লিপসন, আমরা একটু সিলেটের খবরও জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাকিবুল রাফি। রাফি, কি অবস্থা সিলেটে? রাত থেকে তো টানা বৃষ্টি হচ্ছে, এখন কি বৃষ্টি থামলো? আর এই যে দ্বিতীয় দিনে তো অনেকে কোরবানি দিবেন, সেই বিষয়টাও আসলে কি করে ব্যবস্থাপনা করা হচ্ছে? গালিব, দেখুন, বৃষ্টিপাত এখন কিছুটা থেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে ঠিকই। এবং সিলেটের যে অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা যদি বলি, যে সিলেটে একটা রুটিন হয়ে গেছে বৃষ্টিপাতের এবং জলাবদ্ধতার। আপনি দেখুন যে ২টা ৩০ থেকে বা মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয় এবং অঝরে বৃষ্টিপাত পড়ে এবং সারা দিন ব্যাপী থেমে থেমে ভারী বৃষ্টিপাত বা হালকা বর্ষণ শুরু হয়। এবং একই সাথে সাথে কিন্তু দুপুরে ৩টা বা ৩:৩০ নাগাদ বৃষ্টিপাতটা কিছুটা কমে যায় এবং আবার সেই একইভাবে এরকম একটা রুটিন ওয়ার্ক, বৃষ্টিপাত থেকে শুরু করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং সিলেটের যে অবস্থা, আপনাকে যদি বলি, মানে এই জলাবদ্ধতা নিয়েই কিন্তু নগরবাসী একরকম দিন পার করছে, রাত পার করছে। আসলে উৎসব বলুন বা বড় কোনো আয়োজন বলুন বা কোনো রকম ধর্মীয় উৎসব বলুন, ঈদ, পার্বণ, পূজা, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে নগরবাসী যেরকমটা চাইছেন, ঠিক তার বিপরীতটাই হচ্ছে। আসলে এই যে কালকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর যে উৎসব যেটি গেল ঈদুল আজহা, এবং সেই ঈদুল আজহার যে বিশেষত্ব হলো পশু কোরবানি দেওয়া। এবং এই যে কোরবানিযোগ্য পশুর যে বিষয়টি, আসলে গতকালকে কিন্তু খুব কম কোরবানি হয়েছে। এবং আমরা চামড়া আড়তেও গিয়েছি এবং আমরা দেখেছি যে চামড়া আড়তদাররা বলেছেন বা যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে খুব কম চামড়াই এসেছে এবং দ্বিতীয় দিনের কোরবানি কিন্তু এখনও বাকি। আমরা এই যে সিলেটের ১৫ নম্বর ওয়ার্ড যতরপুরে আমরা এসেছি এবং এখানে এসে অনেক যারা ভুক্তভোগী আছেন, যারা ভোগান্তিতে আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এখনও কিন্তু কোরবানি দিতে পারছেন না। আসলে বৃষ্টিপাতের কারণ, বৃষ্টিপাত কমলেও কিন্তু একটা ভোগান্তি আছে, কারণ বাসা বাড়িতে অলরেডি পানি ঢুকে গিয়েছে এবং কোমর পানি পর্যন্ত বাসা বাড়িতে বিরাজ করছে। এবং একই সাথে সাথে তারা বলছেন যে ছাদে নিয়ে তারা কোরবানি দিবেন বা কোনো শুকনা জায়গায় তারা খুঁজছেন যাতে করে কোরবানি দেওয়া যায়। তো এরকম যদি পরিস্থিতি থাকে বা বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, তাহলে বলাই যায় যে সিলেটের যে মহানগরের যে কয়েকটি ওয়ার্ড এবং কয়েকটি এলাকা আছে, সবগুলোতেই কিন্তু একরকম অবনতি সৃষ্টি হবে। তো এই ছিল আমার কাছে সিলেটের জলাবদ্ধতা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। গালিব।
সুনামগঞ্জে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে, আর সিলেটে মধ্যরাত থেকে হচ্ছে টানা বৃষ্টি। সব মিলিয়ে সেখানকার মানুষ দুর্ভোগে রয়েছেন। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী